আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চাকরির জন্য ধারাবাহিকভাবে সহজ পদ্ধতিতে কম্পিউটার শিখুন অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যদি আমরা আমাদের সফটওয়্যারটা ওপেন করে দেখেন, পিসিতে চলে যাই। এখানে আমাদের কাছে এমএস ওয়ার্ড 2019 সফটওয়্যারটা নামানো আছে। সো আপনাদের থেকে যেটাই থাকুক কোনো প্রবলেম নেই, এগুলো ফিচার প্রায় সবকটার একই। সো যদি আমরা এটাকে ওপেন করি, এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করবো আমরা। সো এই ব্ল্যাঙ্ক পেজটাকে আমরা ওপেন করলাম। দেখেন, গত ক্লাসে আমি ফাইল, হোম এই দুটো বাটনের পরিপূর্ণ কাজ, দেন হলো ইনসার্ট থেকে পেজ, টেবিলস এই দুটার কাজ দেখাইছি। আজকে আমরা ইলাস্ট্রেশনের এখানে পরিপূর্ণভাবে শিখব যে কোনটার কতটুকু কাজ, এমনকি কতটুকু আমাদের কাজের ক্ষেত্রে দরকার হতে পারে। সো এখানে যদি আমরা দেখি পিকচার, তারপরে শেপ, আইকন, মডেলস অনেক কিছুই আছে, বাট আমাদের এত কিছু প্রয়োজন হয় না। অফিসিয়াল কাজ অথবা নিজের পার্সোনাল কাজের ক্ষেত্রে প্রায় 95% কাজের ক্ষেত্রে এখান থেকে আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হবে, যেমন পিকচার, শেপ আর হলো চার্ট। ওকে, সো এই তিনটা জিনিসে আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব। পিকচার যদি আমরা দেখতে যাই, দেখেন এখানে আমরা কিছু টেক্সট কপি করে নিই। আমি ওয়েবসাইট থেকে এই টেক্সট নিয়ে আসছি, এখানে পেস্ট করে দিলাম। সো এটাকে আমরা একটু সাইজটাকে একটু বড় করে নিই, দেখতে একটু ভালো দেখবে। যেমন আমি যদি সাইজটাকে এই করে দিলাম, আর এটাকে একটা হেডলাইনের আকার, টাইটেলের আকার করে দিলাম। ওকে, সো এখন যদি আমরা দেখেন আমরা চাইতেছি একটা পিকচার এখানে ইনপুট করব। সিভির ক্ষেত্রে হতে পারে অথবা বিভিন্ন প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা ইনসার্টে আসার পর ইলাস্ট্রেশনের আন্ডারে এখানে পিকচারে ক্লিক করব। তারপর দিস ডিভাইস থেকে এখানে আমাদেরকে ডিভাইসে নিয়ে যাওয়ার পর আমরা আমাদের পিকচার সিলেক্ট করে দেবো। যেমন আমি এই ফোল্ডারটা থেকে আমার নিজের ছবিটাই আমি ইনসার্ট করি, এখানে ইনসার্টে ক্লিক করবো, চলে আসছে। বাট দেখেন এখানে প্রবলেম হলো, এটাকে আমরা নাড়াইতে পারতেছি না। এর মানে হলো এটা যেখানে আসছে ওইখানেই বসে থাকতেছে, এটা কোনো দিকে যাচ্ছে না। সো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এইখানে দেখেন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন এই লেআউটে আসতে হবে। লেআউটে আসার পরে এখানে র্যাপ টেক্সট, এটা এখানে ক্লিক করতে হবে। তারপরে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করবো। দেখেন এবার কিন্তু আমাদের ইচ্ছা মতো নাড়াইতে পারতেছি, এটাকে ছোট বড় করতে পারতেছি, যেখানে খুশি সেখানে আমরা এটা সেটিংস করতে পারতেছি। ওকে, এখান থেকে এই কাজটা করে নেবেন আপনারা। আর তারপরে দেখেন এখানে আমাদের ইনসার্টের এই পিকচারের কাজটা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। এখানে যদি আমরা পিকচার পরে দেখেন শেপ, দেখেন এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। যেমন আমরা চাইতেছি একটা শেপ, লাভের এই শেপটা নিয়ে কাজ করবো। সো এই শেপটাতে ক্লিক করবো, করার পর এখানে দেখেন একটা প্লাস চিহ্ন চলে আসছে। এখানে আমরা প্লাস চিহ্নটায় ক্লিক করবো, করার পর এটা শেপ চলে আসবে। এটাকে ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবো, তবে শিপ ধরে ছোটো বড়ো করলে আপনার নির্দিষ্ট একটা রেজুলেশনে সাইজের হয় ছোটো বড়ো হবে। সো এটাকে আমরা এইভাবে সেটিংস করতে পারবো নিজের ইচ্ছা মতো। আশা করি বুঝতে পারছেন। এখানে ইনসার্ট থেকে আমরা পিকচার আর হলো শেপ এই দুইটা বিষয় বুঝতে পারছি। আইকনের বিষয়টা দেখেন। আচ্ছা, আমরা এগুলো একটু কেটে নেই, যেগুলি লিখছি। পিকচারটাও সরাই দিলাম। এবার ইনসার্ট থেকে আমাদের আইকনটা দেখেন। এখানে আইকনে যদি ক্লিক করি, আমাদেরকে এখানে নিয়ে আসলো একটা পেজে। আনার পর এখানে আমাদের বিভিন্ন ধরনের আইকন, যেমন বিভিন্ন পশু পাখির অথবা ইলেকট্রনিক্স কোনো জিনিস হতে পারে, এই সমস্ত আইকনগুলো আমরা এখান থেকে অনায়াসে পাই যাব। যেমন আমি যদি একটা পাখির আইকন দিয়ে দেখাই, এই আইকনটা আমরা ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এখানে দেখেন চলে আসছে, বাট আমরা ওই পিকচারের মতোই নাড়াইতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা কী করবো, পিকচারের মতো সেম আমরা লেআউটে যাব। লেআউটে গিয়ে এখানে র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করার পর এটাকে ইচ্ছা মতো নাড়াইতে পারবো, ছোটো বড়ো যা খুশি আমরা তাই করতে পারবো। ওকে, সো এটাকে আমরা কেটে দিলাম ব্যাক স্পেস ক্লিক করে। আবার যদি ইনসার্টে ফিরে যাই, এখানে দেখেন আমাদের শেপ, আইকন এই দুটো জিনিস গেল। এবার আসি হলো চার্টে। চারটা বিভিন্ন পরিসংখ্যানের ক্ষেত্রে অথবা স্কুল কলেজের পরীক্ষার পাশের ক্ষেত্রে হতে পারে, অথবা খেলাধুলার প্রতিযোগিতা, বাৎসরিক হিসাব, এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে গ্রাফ আকারে দেখানোর জন্য চার্টটার বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো আমরা এই চার্টটাকে এখান থেকে ক্লিক করব, চার্টের উপরে করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন বিভিন্ন ধরনের চার্ট অপশন আছে। এখানে এই বিষয়গুলো মানে এরকম হবে চার্টটা। সো এগুলো নিয়ে কাজ করতে পারি। প্রায় সবকটার পরিসংখ্যান সমানই। আমি যদি একটা নিয়ে দেখাই দিই, আপনার কলামটা নিয়ে যদি দেখাই, কলাম এরকম হবে আমাদের চার্টের গ্রাফগুলি। সো এখানে ওকে ক্লিক করব। দেখেন এখানে একটা চার্ট চলে আসছে, বিশাল একটা চার্ট চলে আসছে। সো আমরা এটাকে একটু ছোট করে নিই, দাঁড়ান, সাইজটা একটু ছোট করে নিলাম দেখানোর সুবিধার্থে। আর একটু বড় করে নেই, বেশি ছোট হয়ে গেছে। সো এই দেখেন, এবার যদি আমরা এটাকে ভালো করে দেখাই, এখানে দেখেন এই যে ক্যাটাগরি 1 2 3 4 চারটা ক্যাটাগরি ওপেন হয়ে গেছে। ক্যাটাগরি অন এই যে এখানে দেখাচ্ছে ক্যাটাগরি 1 2 3 4। সো এইখানে এই নামগুলাই এখানে ক্যাটাগরি আকারে দিছে। আর এই যে একটা এই ক্যাটাগরি অনের আন্ডারে আসে হলো 1 2 3 এই তিনটা কোনটা, এই যে 1 2 3 এটার এই গ্রাফটার মান দিছে হলো 4.3। ঠিক আছে, এটা সবার চেয়ে বড় হয়েছে। দেন এটার মান দিছে হলো 2.4, এখানে দিছে হলো
টু, বাট আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবো। যেমন আমি এটাকে 4 না, এটাকে 5 দেবো। দেখেন খেয়াল করেন এখানে 5 দিয়ে যদি আমরা এন্টারে ক্লিক করি ওটা বড় হয়ে যাবে, নিচের সাইজটাই দেখেন একটু বড় হয়ে গেছে। আবার এটাকে যদি আমরা 2.4 আছে এটাকে আমরা 3 দিয়ে দিব। সো এখানে 3 দিয়ে যদি আমরা কিবোর্ডের এন্টারে প্রেস করি দেখেন এটা একটু বড় হয়ে গেছে। এখানে আমরা 2 না, এখানে দেওয়া হলো 2. আচ্ছা এখানে আমরা যদি বড় করে দিই, এখানে 5 আছে সর্বোচ্চ, এখানে 7 করে আমরা এন্টারে প্রেস করলাম, দেখেন এটা সবচেয়ে বড় হয়ে গেল। এইগুলো আপনার এখান থেকে এরকম কাজ। সো এখানে আপনারা ইচ্ছা মতো এখানে নিজের নাম দিয়েও সেভ করতে পারবেন। সো আমরা যদি নিজের নাম, যেমন আমার চ্যানেলটার নাম দেই, সরি সহজ আইটি দিয়ে দিলাম। দেখেন এখানে ইন্টারফেস করলাম, এখানে এই যে সহজ আইটি নামটা নিয়ে নিল। সো আপনারা এখানে সব কটার নামই চেঞ্জ করে দিতে পারবেন, দেন মানগুলো সব চেঞ্জ করে দিতে পারবেন। আপনারা কলাম রো সেমভাবে বাড়াইতে পারবেন। এখানে যদি আমরা এটার আন্ডার একটা রো নেই, দেখেন এখানে আমরা এটাকে দিয়ে দিলাম 8 দিয়ে ইন্টারফেস করলাম। এখানে দেখেন আরেকটা গ্রাফ, আরেকটা চার্ট চলে আসছে। এইভাবে আমরা বাড়াইতে পারবো, দেন এখান থেকে আমরা নিজেরা এডিট করে নিতে পারবো। আবার যদি চাইতেছি আমরা আরেকটা ক্যাটাগরি বাড়াবো, সেক্ষেত্রে আমরা এখানে আসবো, এখানে আসার পর নিচের দিকে নিচে মানে কলামে ক্যাটাগরি 5 দিয়ে দেবো, CATAGRI ক্যাটাগরি 5, এখানে 5টা আমরা লিখে দিলাম, দিয়ে ইন্টারফেস করলাম। দেখেন এখানে সরি আমাদের ক্যাটাগরিটা নিচ্ছে না। সো এতটুকুই কাজ, এখান থেকে অতটা কাজ নাই। আশা করি বুঝতে পারছেন, আর নিজেরা এগুলো একটু দেখে নেবেন আরও খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো এখানে ক্যাটাগরি 2 আন্ডারে আছে এই কটা, দেন 3 আন্ডারে এই কটা। এভাবে ক্যাটাগরি 2 আন্ডারে যদি আমরা আরেকটা গ্রাফ বাড়াই দিতে চাই, যেমন ক্যাটাগরি 2 আন্ডারে 2.5, এখানে দেবো আমরা 6 দিয়ে এন্টার ক্লিক করি, এই দেখেন এখানে একটা চার্ট চলে আসছে। এভাবে আমরা এখান থেকে চার্টের অপশনটা কাজগুলো করে নিতে পারবো। সো দেখি আর কিছু বাকি আছে নাকি। এখানে স্ক্রিনশটটা ওইভাবে মূলত কাজ করে না। সো স্ক্রিনশটটা নিয়ে আজকে অতটা কিছু দেখানোরও নাই। আশা করি বুঝতে পারছেন, আর অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আরও খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।